দেখুন, পৃথিবীর বিস্ময়কর ব্যাপার এই যে দেখুন, এই বস্তার ভিতরে এই যে গাছের ডালটা রেখেছিলাম, না পেয়েছে জল, না পেয়েছে মাটি, তবু দেখুন কি বিস্ময়করভাবে এই গাছটা জার্মিনেট করেছে, অর্থাৎ এই গাছটা জন্মেছে। কোনো রকম কোনো প্রতিরোধ একে এই জার্মিনেশন থেকে বঞ্চিত করতে পারেনি। জীবনের প্রতি পদক্ষেপে যদি আমরা এই জিনিসটা মনে রাখি, কেউ আমাদের আটকাতে পারবে না, তাহলে আমার মনে হয় যে কোনো ক্ষেত্রে আমরা সাফল্য অবশ্যই পেতে পারি। তো এটা একটা বিস্ময়কর উদ্ভিদ, এর নাম হচ্ছে গুলঞ্চ। এই নিয়ে কোনো রিসার্চ কোনোদিন কোথাও হয়নি বা হবেও না, কারণ হচ্ছে ভারতবর্ষেই একমাত্র এই গুলঞ্চ গাছটা পাওয়া যায়। সুগারের মহৌষধি, তার চেয়েও বড় ব্যাপার যে দেখায় যে কোনো অবস্থায় লড়ার ক্ষমতা রাখে এই গুলঞ্চ গাছ। তো এই গুলঞ্চ গাছ দিয়ে আমি একটা বাগান তৈরি করেছি, সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো। অসাধারণ এই গাছ, আর অসাধারণ এর ক্ষমতা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। এই গাছের জন্য এরকম লতানো গাছ যদি আমেরিকা থাকতো বা ইংল্যান্ডে থাকতো, তাহলে আপনারা দেখতে পারতেন যে এই গাছের কত রকম নাম হতো, কত কি দেখাতো, বলতো যে এই জাতিটা বেঁচে আছে এই গাছের উপরে। কিন্তু যেহেতু আমাদের ইন্ডিয়া, সেই জন্য এই গাছকে আমরা কোনো রকম সম্মানও দিতে শিখিনি, বা এর থেকে কি অদ্ভুত এর প্রতিভা আছে বা এর কি গুণ আছে সেই নিয়ে কোনো রিসার্চ করতেও জানি না। আমরা এইটুকু জানি যে গুলঞ্চ গাছ সুগারের মহৌষধ, এছাড়া আর কিছুই না। তাও রামদেব বাবার জন্য আমরা এটা জানতে পেরেছি। তো আমার রিকোয়েস্ট রইল যে এই অদ্ভুত এই গাছটা আপনারা বাড়িতে রাখার চেষ্টা করুন এবং বাড়িকে গ্রিন করে তুলুন, গ্রিন মল করে তুলুন। আর আমরা যারা সময় সময় বিদেশি গাছপালা নিয়ে চিন্তাভাবনা করি, তাদের বলবো যে ওইসব গাছের চিন্তাভাবনা বাদ দিয়ে এই গুলঞ্চ গাছ আপনার বাড়ির আঙিনায় রাখুন, এবং অন্যান্য যে সমস্ত বিভিন্ন বিদেশি গাছ আছে তাদের সঙ্গে কম্পিটিশন করার মতন ক্ষমতা এই গুলঞ্চ গাছের আছে। আমি আরও কাছ থেকে আপনাদের এই গাছটা দেখাচ্ছি। একটা বস্তার মধ্যে রয়েছে, তার থেকেই দেখুন চারা কীরকম বেরিয়েছে বা জার্মিনেট কীরকম করেছে। বিস্ময়কর, অদ্ভুত। হ্যাটস অফ। নমস্কার, ধন্যবাদ।